কনস্টেবলকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সীমান্তে পাক গোলাগুলিতে শহীদ হয়েছিলেন দীপক চিঙ্গা খাম। জম্মুতে বীর শহীদকে শ্রদ্ধা জ্ঞাপন করছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। শহীদ বিএসএফ এর কনস্টেবল দীপক চিঙ্গা খাম। সীমান্তে পাক গোলাগুলিতে শহীদ হয়েছিলেন দীপক চিঙ্গা খাম। জম্মুতে বীর শহীদকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছে ভারতীয় সেনাবাহিনী। লাগাতার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, আর তাকে প্রত্যাঘাত করছে বারবার ভারত। এভাবে শত্রুপক্ষের সঙ্গে লড়াই, তারপরে শহীদ হন বিএসএফ এর কনস্টেবল দীপক চিঙ্গা খাম। তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে। সীমান্তে পাক গোলাগুলিতে শহীদ হন দীপক চিঙ্গা খাম। জম্মুতে বীর শহীদকে শ্রদ্ধার সঙ্গে তাকে শেষ যাত্রায় সামিল হয়েছেন জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর জওয়ানরা। শহীদ মণিপুরের বাসিন্দা দীপক চিঙ্গা খাম। সীমান্তে পাক গোলাগুলি আর তাতেই শহীদ হন মণিপুরের দীপক চিঙ্গা খাম। জম্মুতে বীর শহীদের দেহ শায়িত রয়েছে, সেখানে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেনাবাহিনীর জওয়ানরা। ভারত সরকার স্পষ্ট করে দিল পাকিস্তানের সাথে কোনো ধরনের কোনো বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক কোনো কথা হবে না যদি পাক অধিকৃত কাশ্মীর না ফেরানো হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীর যদি ফেরানো হয় তবেই আলোচনা হতে পারে। সন্ত্রাসবাদীদেরকে যদি আমাদের হাতে ছেড়ে দেওয়া হয় তবেই আলোচনা হতে পারে। যদি কেউ আমাদের সেনাবাহিনীর গায়ে একটি মাত্র গুলি লাগে তাহলে আমরা 10টা গোলা বা বোমা মাথার ওপর মারব। এটা আমরা আমাদের ঘোষিত অবস্থান করে নিলাম। টেস্ট ক্রিকেট থেকে অবসর কিংবদন্তি বিরাটের সাদা জার্সিতে আর দেখা যাবে না কিং কোহলিকে। সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন বিরাট কোহলি। 123টি টেস্ট ম্যাচে এখনো পর্যন্ত 9230টি রান রয়েছে বিরাটের ঝুলিতে। টেস্টে 30টি শতরানও রয়েছে কিং কোহলির। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি বিরাট কোহলি। সাদা জার্সিতে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। সোশ্যাল মিডিয়া আবেগঘন পোস্ট করেছেন বিরাট কোহলি। 123টি টেস্ট খেলেছেন এখনো পর্যন্ত, আর তাতেই 9230টি রান রয়েছে বিরাটের ঝুলিতে। এমনকি টেস্টে 30টি শতরানও করেছেন কিং কোহলি। এক কথায় কোহলির বিরাট ঘোষণা। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি বিরাট কোহলি। সাদা জার্সিতে আর দেখা যাবে না কিং কোহলিকে। प्रेजेंटिंग बाय धूपकाठी बोले तो मधुकुंज राधे राधे। গতকাল কিন্তু কোনো গোলাগুলির আওয়াজ কাশ্মীর অন্তত শোনেনি, কিন্তু এই মুহূর্তে কাশ্মীরের সামনে আরো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে ডিল করতে হবে পুলিশকে। তার জন্যই এই গোলাগুলি একদিকে যখন সামলাচ্ছে বর্ডারে সেনা, সেই সময় পুলিশের তরফ থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমানোর জন্য ইতিমধ্যে একাধিক জায়গায় রেড শুরু হয়েছে। এসআইএ অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে ইতিমধ্যে কিন্তু একটি রেড গতকাল চালানো হয়, যেখানে 20টি জায়গায় তারা রেড চালায় এবং 17 জনকে ডিটেন করা হয়। এরা জানা যাচ্ছে লস্করি তৈবা এবং জৈশের OGW বা অন গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করত, যাদের কাজ ছিল বিভিন্ন যে পুলিশের ইনপুট সেগুলো লস্কর পর্যন্ত, সেগুলো জৈশ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে কাশ্মীরে ইন্টারনাল কোনো রকম ইস্যু না হয় কিংবা সন্ত্রাসবাদী হামলা থেকে মুক্ত রাখা যায়, সেদিকে কিন্তু কড়া চোখ রেখেছে প্রশাসন, পুলিশ প্রশাসন। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী, পাবলিক বাংলা, কাশ্মীর। प्रेजेंटिंग बाय धूपकाठी बोले तो मधुकुंज राधे राधे।